ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সুতি থানার সাজুন মোড় এলাকা যেখানে অবরোধ চলছিল এবং সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এই অশান্তি চলাকালীনই গুলিবিদ্ধ হয় সপ্তম শ্রেণীর এক ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় রেফার করা হয়েছে। সাজি মোড়ে ওখানে করে ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন হচ্ছিল, রাস্তা অবরোধ হচ্ছিল পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের আগে। মোশাররফ হোসেন মাত্র 16 বছর বয়স, 7-এ পড়ে। ওর মাসের বাড়ি থেকে আসছিল, এর পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে। আর গতকালীন অশান্তির পরে আজ সকাল থেকে থমথমে রয়েছে সুতি শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা। একাধিক জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শামশেরগঞ্জের ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে বিএসএফও। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত, গতকাল যেভাবে দফায় দফায় সুতি থেকে শুরু করে শামশেরগঞ্জ উত্তপ্ত হয়ে উঠেছে, আজ সকাল থেকে পরিস্থিতি জানতে চাইবো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, পুলিশ প্রশাসনের তরফে কিন্তু ইতিমধ্যে প্রচুর তাদের ফোর্স মোতায়েন করা হয়েছে, তাদের তৎপরতা রয়েছে। কিন্তু সুতির একেবারে এই ঘটনা ঘটনার পাশাপাশি কিন্তু একই রকম ভাবে থমথমে পরিবেশ রয়েছে শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান মোড়েও। এবং ধুলিয়ান মোড়ে যেটা দেখা গেছে যে গতকাল রাত থেকে কিন্তু সেখানে পুলিশের পাশাপাশি অর্থাৎ জেলা পুলিশের পাশাপাশি সেখানে কিন্তু বিএসএফ কেও মোতায়েন করা হয়েছে। দেখো, প্রথমেই বলে রাখি যে এখানে যোগাযোগ এবং তার জেরে কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিপন্ন হয়ে পড়েছে। গতকালকে এই ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে যারা বিক্ষোভকারী ছিলেন তারা জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কের উপরে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করেন এবং তার জেরে শামশেরগঞ্জ এবং তোমার হচ্ছে যে সুতি যে সাজুরহাট যে মোড় সেখানে বিস্তীর্ণ যানজট তৈরি হয়। এবং তারপরেই বিক্ষোভকারীরা বা যারা প্রতিবাদীরা ছিলেন তারা কিন্তু একের পর এক তোমার গাড়িতে ভাঙচুর করা হয়, সেখানে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয়, সেখানে বাইকে ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, সাজুরহাট মোড়ে সেখানে যে তোমার ট্রাফিক কিয়স্ক ছিল, এছাড়া ধুলিয়ান মোড়ে যে ডাক বাংলো ট্রাফিক গার্ড ছিল সেখানেও ভাঙচুর করা হয়। শুধুমাত্র ভাঙচুর নয়, সেখানে কিন্তু অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান মোড়ে। সেখানে আজিমগঞ্জ যে রেল লাইন যেখান থেকে যাচ্ছে তার ঠিক পাশে যে প্রধান গেটম্যানের যে অফিস রয়েছে অর্থাৎ রেলের যে অফিস রয়েছে তার ভেতরে ঢুকে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। রেল লাইন থেকে গ্রানাইট পাথর এনে সেগুলো দিয়ে যথেষ্টভাবে ভাঙচুর করা হয় এই রেলের অফিস। শুধুমাত্র তাই না, সেখানে একটি জেনারেটর যে মেশিন রয়েছে সেটিকে পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়। সেখানকার পাওয়ার রুম, সেখানকার ব্যাটারি রুম, রিলে রুম সমস্ত কিছু ভাঙচুর করা হয় এবং রেল লাইনের যে গেট রয়েছে সেটাকে উপড়ে ফেলা হয়। এবং তারপরেই রেলের কর্তৃপক্ষের তরফে এখানে আজকে সকালে তারা আসেন, যেখানে নতুন করে একটি রেল গেট ইনস্টল করা হয়। এবং এই যে ধুলিয়ান মোড় সেখানে পুলিশের পাশাপাশি কিন্তু বিএসএফ কে মোতায়েন করা হয়েছে এবং বিএসএফ 163 নম্বর এখানে প্রয়োগ করা হচ্ছে। ফলত এক জায়গায় প্রচুর সংখ্যক মানুষ তারা গ্যাদারিং বা সমবেত হতে পারবেন না। এবং আজকে এই গোটা এলাকা জুড়ে যে মার্কেট রয়েছে তা কিন্তু সম্পূর্ণ রকম ভাবে বন্ধ। প্রশাসনের তরফে যতক্ষণ না পরবর্তী নির্দেশ এই সমস্ত বাজার বা মার্কেট কি রকমভাবে বন্ধ থাকবে। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো আরো বা গ্রেফতারের খবর এখনো পুলিশের তরফে দেওয়া হয়নি। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা ইতিমধ্যে জঙ্গিপুর যে পুলিশ ডিস্ট্রিক্ট অফিস রয়েছে সেখানে তারা উচ্চ পর্যায়ে মিটিং করছেন। কে বা কারা ঘটনার সাথে যুক্ত ছিল, কারো কোনো উস্কানি এক্ষেত্রে কাজ করেছিল কিনা পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এবং তোমাকে বলে রাখি যে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে উত্তরবঙ্গের একটি সরকারি বাস তাতে পর্যন্ত অগ্নিসংযোগ করা হয়। বাস যাত্রীদেরকে নামিয়ে সেখানে ইট দিয়ে ভাঙচুর করা হয় এবং তারপরে অগ্নিসংযোগ করা হয়। এবং প্রশাসনের তরফে আপাতত বিভিন্ন জায়গা তা পরিষ্কারের তারা কাজ চালানো হচ্ছে। এছাড়া একাধিক দোকান ভাঙচুর করা হচ্ছে। সব মিলিয়ে এই গোটা ঘটনাতে আপাতত থমথমে সুতি এবং শামশেরগঞ্জ ধুলিয়ানে যে বিস্তীর্ণ যে অঞ্চল রয়েছে পুরো অঞ্চল কিন্তু কার্যত থমথমে। বাজার একেবারে গোটা এলাকা থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে আরো জানবো রাজীব চৌধুরী আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, সকাল থেকে একাধিক জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। সুকান্ত যেরকম আমাদের জানাচ্ছিল, তুমি জানাও কি পরিস্থিতি সামগ্রিকভাবে? একেবারে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার হয়েছে, বহুজন গ্রেপ্তার হয়েছেন। এখনো পর্যন্ত সংখ্যাটা স্পষ্ট করে বলা হয়নি, তবে সুতি এবং শামশেরগঞ্জ থানা এলাকায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের আজকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সংখ্যাটা অনেক এবং যারা কারা কি কেন এই ধরনের ঘটনাটা ঘটলো এবং এর পিছনে অন্য কারো মদত রয়েছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং এই গোটা ঘটনায় এত জমায়েত কিভাবে জাতীয় সড়কের উপর হলো এবং জাতীয় সড়কের উপর দুপাশের যে
যে সমস্ত বাড়ি এবং দোকান সেভাবে যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়েছে, ধুলিয়ান শহরের বলতে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, সবটাই কিন্তু পুলিশের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে থেকে আগে ব্যর্থ এটাকে বিরোধীরা অভিযোগ করতে শুরু করেছেন। পুলিশ কার্যত স্বীকার করে নিচ্ছে পুলিশের যে সংখ্যা ছিল আর যেভাবে আন্দোলনকারীরা সংখ্যায় ছিলেন সেটার অনেকটাই ফারাক রয়েছে। ফলে পুলিশের পক্ষে সেভাবে প্রথম দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং আক্রান্ত পুলিশ প্রচুর 20 জনের বেশি পুলিশ কর্মী, পুলিশ আধিকারিক তারা আক্রান্ত হয়েছেন। পরে বিভিন্ন জায়গা থেকে পুলিশ কর্মীরা যাওয়ার পরে পরিস্থিতি প্রায় মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আর নতুন করে আজ যাতে অশান্তি না ছড়ায় এবং বিভিন্ন গ্রামাঞ্চলে যাতে নতুন করে এই অশান্তির আঁচ না যায় তার জন্য পুলিশ সতর্ক রয়েছে এবং পাশাপাশি যে বিএসএফ যে রয়েছে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনার জন্য, নর্মালসি ফিরিয়ে আনার জন্য চেষ্টা হলেও এখনো দোকানপাট আদৌ আজকে খুলবে কিনা সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্নচিহ্ন রয়েছে।